আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কিনা যা আমাদের এড়িয়ে চলা উচিত? মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? শাওয়ালের 6 রোজা কি ঈদের পর দিনই শুরু করতে হবে, নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এই রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিতে? একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি দুই নিয়ত করা যাবে? রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিই। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কিনা যা আমাদের এড়িয়ে চলা উচিত? শাওয়ালের রোজা কেন্দ্রিক খুব কমন বড় কোনো ভুল নাই, তবে ভুল ধারণা আছে কিছু। যেমন অনেকে মনে করেন শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হয়, ধারাবাহিক রাখতে হয়। যদি এই ধারণা এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয়। শাওয়ালের 6টা রোজার ফজিলতটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন। বিষয়টা এইভাবে যে রমজানের 30টা রোজা সচরাচর সর্বোচ্চ 30টা রোজা হয়, এটাকে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তাতে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়, আর শাওয়ালের 6টা রোজা রাখলে আর 6 দুগুণে 60 হয়, তাহলে 360 চান্দ্র বছর হিসাবে 360 দিন। অতএব পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে হলে রমজান রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার শর্ত নাই, ভেঙে ভেঙে রাখতে পারেন, ইচ্ছা মানে একসাথে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। এটা হলো একটা ভুল ধারণা সাধারণত, যে একসাথে রাখা লাগে কিনা অনেকের ধারণা হতে পারে। এর বাইরে আর তেমন কোনো মেজর ভুল দেখি না। রমজান রোজা যেভাবে রাখেন সেটাও একইভাবে আপনি রাখবেন, শাওয়াল মাসের মধ্যেই রেখে দিবেন। মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? যেহেতু হাদিসের ভাষ্যটা এরকম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। হাদিসের ভাষ্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে রমজান রোজা রেখে আগে শেষ করা দরকার, এরপরে শাওয়ালের রোজা। অতএব মা বোনরা হোক আর পুরুষরা হোক, সবার জন্য একই কথা প্রযোজ্য। রমজানে কোনো কাজা রোজা থাকলে আগে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। কোনো কারণে যদি রমজানের ভাঙতি রোজা রেখে শাওয়ালের 6টা রাখা সম্ভব হবে না মনে হয়, কারণ রমজানে 10টা রোজা ভাঙতি হয়েছে, আবার এদিকে শাওয়ালের 6টা 16টা রোজা, এতগুলো রোজা তার এক মাসে রাখা তার জন্য টাফ হবে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে শাওয়ালের 6টা রোজা রেখে কাজাগুলো পরে আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের 6 রোজার ফজিলত আদায় হয়ে যাবে। শাওয়ালের 6 রোজা কি ঈদের পর দিনই শুরু করতে হবে, নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এই রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে? এটা আমরা ইতিপূর্বে বলে ফেলেছি। শাওয়ালের 6 রোজা ঈদের পরপরই রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেকের জন্য সহজ হয় ঈদের পরপর রেখে ফেলতে পারলে, যাতে করে রোজার অভ্যাসটা থাকে, এর মধ্যে রেখে ফেলতে পারে, পরে আর রাখা হয় না, তারা আগে রেখে ফেলবে। আর যার সুযোগ আছে পরে রাখার বা দরকার আছে পরে রাখা, সে পরে রাখবে, এবং ধারাবাহিকভাবে রাখুক, সপ্তাহে 2টা করে 1টা করে রাখুক, যেভাবে খুশি রেখে শাওয়ালের এই মাসের মধ্যে 30 দিনের মধ্যেই রেখে শেষ করতে হবে। একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি দুই নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না। তবে নফলের 2টা একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন। 2টা নিয়তই একসাথে করতে পারেন। আর ফরজ কাজা রোজা আছে, সেটা রাখলেন, একই সাথে আবার শাওয়ালের 6 রোজা রাখবেন, সেটা আদায় হবে না। রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিন। রমজান পরবর্তীতে ইবাদতের ধারা ধরে রাখার জন্য রমজানেই ভালো করে তাকওয়া চর্চা করতে হবে। রমজানে যার তাকওয়া চর্চা যত ভালো হবে, রমজানের পরে সেটা ধরে রাখা তত সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যেমন করতে হবে, রমজানের পরে দিনই পরিবেশে যত বেশি নিজেদেরকে রাখতে পারবো তত বেশি রমজানের ইবাদত ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই চেষ্টা আমরা করব। রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম আসছে 2 মাস পরেই, সেটা হলো জিলহজের প্রথম দশক, 10 দিনের মৌসুম। এটা 30 দিনের মৌসুম, এটা হলো 10 দিনের মৌসুম। এই মৌসুমগুলোতে খুব বেশি সুন্নাহসম্মত আমলগুলো, কোরআন হাদিস বাতানো আমলগুলো যদি করতে থাকি, তাহলে 2 মাস পরে আবার রিচার্জ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা আবার কিছুদিন চলতে পারবো ইনশাআল্লাহ। এভাবে শরিয়া যে আদেশগুলো করেছে সবগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা বছরই
ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো শাওয়ালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায়, পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথেই থাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে তিনি রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এজন্য শেষ সময় হলো পরবর্তী রমজানের আগে। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে, তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। ঈদের নতুন জামা পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করা কি জায়েজ? এতে কি রিয়া বা অহংকার হয়? ঈদের নতুন জামা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা, এইটা এখন একটা বেশ আমাদের ইয়াংদের কাছে বেশ কমন একটা কালচার এবং ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কেউ যদি এটা আনন্দের প্রকাশ হিসাবে করে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে মেয়েরা তাদের পর্দার যে বিধিবিধান তারা যেরকম খেয়াল রাখতে হবে, ছেলেরা তাদের এটা খেয়াল রাখতে হবে। জামাই বউ একসাথে ঈদের জামা কাপড় পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলেন আর বললেন, দোস্তরা ঈদ মুবারক। দোস্ত তো বানাচ্ছেন 5,000 ফেসবুকে। এখন এই যে ছবি দিলেন, এটাতে রমজান জুড়ে যে আমল টামল করলেন এগুলো সব বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, সেরকম একটা কাজ করলেন। তো এটা তো না জায়েজ কাজ। আপনার স্ত্রীর ছবি আপনি সোশ্যাল মিডিয়া যখন দিবেন, বন্ধুরা নিচে লিখবেন নাইস। এই নাইসের মানে কি বুঝতেছেন আপনি? সে কি বুঝাইতে চাচ্ছে? একটু বিবেকটা খরচ করেন। একজন নারী খোলামেলাভাবে তাকে দেখে কেউ যদি বলে নাইস, এর মানে এই মহিলার সকল সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করিয়া আমি মুগ্ধ তৃপ্ত হইয়া বললাম নাইস। এটা হলো নাইসের তর্জমা। আপনি এবার দেখেন তো আপনার কাছে কেমন লাগছে। নিজের পরিবারের মেয়েদের খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়াতে হোক, অফলাইনে হোক, মানুষের সামনে উপস্থাপন করার পর যারা দেখে, তারা দেখার পর তাদের মনোজগতে যে চিন্তার উদ্রেক হওয়ার কথা সেটা আমাদের সবার জানা। এটা প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে এটা খুবই কমন এবং সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আপনি কিন্তু জানেন। কিভাবে জানেন? কারণ আপনি নিজে কি করেন, বা আপনার এরকম সিচুয়েশনে আপনার মানসিকতার অবস্থা কি হয় আপনি চিন্তা করেন। তাহলে আপনার ফ্যামিলি মেয়েদের ব্যাপারে একই কথা। যেগুলো মানুষ মনে মনে চিন্তা করে এগুলো যে মুখে বলতো আপনি জুতা নিয়ে দৌড়াতেন, কিন্তু আপনি বুঝো না বুঝার ভান করছেন। শরীয়ত কেন পর্দার বিধান দিয়েছে? আপনি নিজেকে খুব উদার, খুব ব্রড, খুব আপনি একেবারে অনেক স্মার্ট, আধুনিক বানাচ্ছেন। আপনি তো আসলে সেকেলে। আপনি আপনার পরিবারের মেয়েদের মানুষের সামনে তাদের সৌন্দর্য উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের কাছে যে বাজেভাবে তাদের উপস্থাপন করছেন, তাদের যে অপমান করছেন, এটা আপনি বোঝারও চেষ্টা করছেন। শত শত পুরুষ দেখছে, মানলাম কেউ হয়তো অন্ধ, চোখের জ্যোতি কম, দেখেই নেবে ছাড়া। হতে পারে কিছু মানুষ ফিজিক্যালি অসুস্থ, তার মনে বাজে চিন্তা আসার সুযোগই নেই, অসুস্থ হতে পারে, এরকম আরো কিছু। কিন্তু শত শত হাজার হাজার মানুষ যখন দেখে, আপনি তো হলফ করে বলতে পারেন, নিশ্চিত বলতে পারেন যে কিছু মানুষ এখানে অবশ্যই মনে মনে তাকে নিয়ে জেনা করছে। সন্দেহ আছে কোনো? এইটুকু বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। তো আমার ফ্যামিলির একজন মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কেউ, তাকে আমি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের কাছে এরকম নোংরা চিন্তা করার সুযোগ করে দিব, এটা কোনো রুচিশীল পুরুষ করতে পারে না। এখানে শুধুমাত্র শরীয়ী বিধানের ব্যাপার না, এটা রুচির প্রশ্ন। তো এই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা যে হালাল হারাম, পর্দার বিধিবিধানগুলো আমি কি করছি কিনা, সব কিছু প্রকাশ করার জিনিস না। এখানে যখনই রেস্ট্রিকশনের কথা আসে, শরীয়তের বিধিনিষেধের কথা আসে, আমরা মনে করি যে হুজুররা অনেক টাইট, আপনি অনেক কিছুর ছবি প্রকাশ করেন না, লুকান, সবকিছু আপনি দেখেন না। আপনিও যথেষ্ট কনজারভেটিভ অনেক ইস্যুতে।
কিন্তু আল্লাহর বিধিবিধানের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন, তাকে নিয়ে আপনার মনে হয় সে অনেক কনজাস্টেড, সে অনেক সংকীর্ণ, আপনি মনে হয় অনেক উদার। মূলত আপনি উদার না, আপনি উদাসীন। আপনি উদার না, আপনি আসলে উদাসীন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমনিতে বাচ্চারা, ছেলেরা ঈদের আনন্দের প্রকাশ হিসাবে যদি ফটোগ্রাফিক ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যায়, সেখানে হারাম কিছু না থাকে, প্রিন্টেড যেহেতু না, তো এটা নাজায়েজ না। অনেক ওলামা একরাম ফটোগ্রাফিক ছবি যেগুলো মোবাইলে বা আপনার ক্যামেরা ধারণ করা হয় সেগুলোকেও নাজায়েজ বলেন, তবে অনেক ওলামা একরাম জায়েজ বলেন, এবং জায়েজ বলেন যারা, তাদের মতটা আমাদের কাছে শক্তিশালী মনে হয়। সেজন্য আমরা মনে করি যে এরকম ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে বা অন্য কোথাও দিলে ঈদের আনন্দের প্রকাশ হিসাবে, ঈদের কালচারাল একটা ইস্যু হিসাবে এটা জায়েজ, তবে এখানে হারাম কোনো জিনিস বা উপাদান যেন না থাকে সেটা লক্ষণীয়। আমার ছোট ভাই নেশা করে এবং বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, মা চাচ্ছেন আমি বাড়িতে ফিরে যাই, কিন্তু আমার স্ত্রী পর্দা করে এবং আমার বাড়িতে পর্দার পরিবেশ নাই, পারিবারিক ও পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে বাড়িতে যেতে চান না, এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এটা একটা জটিল সমস্যা। আমাদের অনেকে আছেন যে স্ত্রী আসলে মায়েদের সাথে থাকতে চান না। কেন? কারণ তারা অনেক ডিস্টার্ব করেন, বিরক্ত করেন, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে শরিয়ার বিধান হলো, সন্তান হিসাবে আপনি মা বাবার কাছে যাবেন, সেবা করবেন, লোক দিয়ে সেবা করার ব্যবস্থা করবেন, এটা আপনার কর্তব্য। কিন্তু স্ত্রীকে আপনি বাধ্য করতে পারেন না যে আপনার মা বাবা খারাপ আচরণ করে তারপরে সেখানে পড়ে থাকতে হবে, এই অধিকার আপনার না যে আপনি তাকে এটা বাধ্য করবেন। তবে স্ত্রীর এখানে একটা কর্তব্যের ব্যাপার আছে, নৈতিক দায়িত্বের ব্যাপার আছে। সেটা হলো যে স্বামী আমার ভরণ পোষণ সব কিছু দেয়, সব কিছু খেয়াল রাখে, স্বামীর মা বাবার আচরণে কষ্ট হলেও যদি আমি একটু সহ্য করি, কেন? স্বামীর দিকে খেয়াল করে যে স্বামী খুশি হয় তার মা বাবার প্রতি, যতটুকু সামর্থ্য কুলায়, এখানে আননেসেসারি তাকে চাপ নিতে বলছি না, যতটুকু সামর্থ্য কুলায় যদি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো, সেটা করা উচিত। যদি তিনি কোনো কারণে এটা না করেন, তাহলে বাই ল, আইনগতভাবে কোনো স্বামী তার স্ত্রীকে এটা বলতে পারে না, না আমার মা বাবার কাছেই তোমাকে থাকতে হবে। বরং শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, তার সামর্থ্য যদি থাকে। তাহলে মা বাবার জন্য কাজের লোক দিয়ে আপনি যেমন ব্যবস্থা করবেন, আবার আপনিও ঘন ঘন যাবেন, শুধু কাজের লোক দিয়ে হবে না। আর নাতিপুতি দেখার তাদের শখ আছে, এটা তাদের হক, অতএব তাদের দেখার ব্যবস্থা করবেন, তাদেরকে আনবেন, নিজে যাবেন। একই সাথে স্ত্রীর প্রতি কোনো অবিচার যেন না হয়, সাধ্য অনুযায়ী মা বাবার সাথে বেয়াদবি না করে সেটাও লক্ষ্য রাখবেন। আবার স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করবেন, মা বাবার হয়ে ওজোর খাই করার চেষ্টা করবেন। এখানে আসলে ওই যে পাটার পুতার ঘষাঘষিতে মরিচের যে অবস্থা হয়, অনেকটা সে অবস্থা হয় আর কি। এটুকু করা লাগে। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটা পুতার মাঝখানে এই ইয়ের মতো, মরিচের মতো আপনার সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়। একদিকে মা বা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা দিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন, মায়ের কাছে যে ঝাড়াঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলা, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। বুঝে আসছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পণ্ডিতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আইসা বিড়ালের মতো যথাসম্ভব ম্যাও ম্যাও করে চলার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ সংসার জীবনে দেখবেন শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই। আমাদের ফাউন্ডেশনে যত লোক স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে আসে আমাদের কাছে নালিশ নিয়ে, তা আমাদের মৌলানা দেলোয়ার এগুলো দেখাশোনা করেন। তো মৌলানা দেলোয়ার আজকে অনেক বছর, 5-6 বছর উনি আমাদের অফিসে এগুলো সামলান। প্রতিদিনই অনেকগুলো কেস আসে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মিলমাট করার চেষ্টা করা, কাউন্সিলিংয়ের চেষ্টা করা, তালাকের মাসালা ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা দেলোয়ার তার অভিজ্ঞতার আলোকে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার এইসব বিষয়গুলো ডিল করার পর আমার অভিজ্ঞতার নির্যাস হলো, দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি নেই। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তিভুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজলেন, বউ ঝাড়ি দিবে, ফেল ফেল করে চায় থাকবেন, বলবে বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না আপনি। হ্যাঁ তাই তো, এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে এই বেকুব কারে বললা তুমি, শত শত লোক চালাই আমি, তাইলে ধরা খাইছেন।
তাইলে আপনার কপালে দুঃখ আছে, সব জায়গায় পরিণতি করতে নেই। তো এই জন্য আবার বউয়ের কথা শোনার মানে এই না যে মায়ের সাথে ঝাড়ি দেওয়া, মার সাথে আরও বিড়াল হয়ে থাকতে হবে। বউয়ের কাছে যদি আপনি বিড়াল হন, মায়ের কাছে আরও বেশি বিড়াল হয়ে থাকতে হবে। এটা একরকম, এটাকে এনজয় করার মতো বিষয়, এটা মানসিকতার ব্যাপার। আপনি যদি আগে থেকে নিয়তই করে নেন, যেমন আমি বিয়ে পড়লে সাধারণত নতুন জামাইকে বলি, ওসিয়ত করি, বাবা বিয়ে হয়েছে আজকে নতুন, আজকে নিয়ত করে নাও যে বউয়ের হাতে বাকি জীবনের জন্য বায়াত নিলাম। তাকে পীর ঘোষণা করে তার কথা উঠবস করব, এটা নিয়ত করে নাও আজকে, তোমার সুখ আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তোমার সুখ, দাম্পত্য সুখের গ্যারান্টি আমি আল্লাহর উপর ভরসা করে আমি তোমার লিখে দিতে পারি। শুধু নিয়ত করবা কি? বায়াত করার। বাস, পীর সাহেব অনেক কিছু বলে, মুরিদ কিছু বলে না, তুমি সেরকম থাকবা। এর মানে এইটা না যে বরের শাসন করা যাবে না, শাসনও করবেন এমনভাবে যে আপনার শাসন শুনে বলবে যে বেকুব। দিন শেষে আপনি বেকুবই হবেন। কারণ পৃথিবীতে বহু চালাক মানুষ আছে, একজনও চালাক স্বামী নাই। পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু কোনো চালাক স্বামী নাই। কারণ বউদের কাছে এমনিই সব বউরাই মনে করে স্বামীগুলো একটু বেকুব, যত শেয়ানা স্বামী হোক, বউ মনে করে কি? মনে করে কিচ্ছু বোঝে না, বেকুব কিসিমের। এটা সব ঘরে একই অবস্থা। আপনি যে মনে করেন যে আমার ঘরে অবস্থা, তাহলে ভুল হবে। আপনি আগে ভাগে নিয়ত করেন, তাহলে দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। বুঝে আসছে কথা? আর মায়ের কাছে তো আরও নরম হয়ে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো একটা সময় থাকে, এরপর আর থাকে না। এর মানে এই বলছি না আমি যে একেবারে বউ আপনাকে অন্যায় যা করে আপনি একেবারে তার কথা চলবেন। আপনার গল্লির ঠাওর ঠিক থাকবে, কিন্তু কৌশলটা থাকবে খুবই পোক্ত। আর নিয়ম হলো, ঝগড়ার সময় যদি কেউ বেকুব সাজতে পারে, সে আসলে জিতে যায়। কেন জিতে? কারণ হলো ওই মূল যুদ্ধের যে সময়টা চরম, ওই সময়টাতে শুধু একটু সহনশীল হলে, যুদ্ধ যখন থেমে যাবে, যুদ্ধবিরতি হবে, তখন আপনি এবার সুন্দর করে আপনার কথাটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর শুরুতে তর্ক দিয়ে গেছেন তো ধরা খাইছেন, সামনে আর চলবে না। তো এই কৌশলগুলো রপ্ত করতে হয়, বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত ভালো করে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সময় অনেক হয়ে গেছে, আজকে শেষ করি। বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্কিল অ্যালামনাই ভাইরা যারা আছে